হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজ চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ এর আগেও আমি এরকম করে একটা ভিডিও বানিয়েছিলাম। তো তার কিছুদিন পর আজ যেহেতু আরও একটা ভিডিও বানাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আজ ছিল আমার ননদিনীর ৭ মাসের স্বাদের অনুষ্ঠান। তো ওদের বাড়ি থেকে আগেই দিয়ে দিয়েছিল। এইটা হচ্ছে বাপের বাড়ির থেকে দেওয়া হবে। তো বাপের বাড়ির থেকে যেহেতু আমিই আছি তো আগের বারেও গেছিলাম, এবারেও যাব। স্বাদের অনুষ্ঠানের জন্য বোনের জন্য এবারে এই শাড়ি, এই ব্লাউজ আর এই জিনিসগুলোই নিয়েছি। যেহেতু আমাদের এখানে ৭ মাসের স্বাদেতে লুচি আর নানান ধরনের সবজি, মিষ্টি এসবই খাওয়ানো হয়। তো বোনেদের বাড়িতেই এই সমস্ত কিছুর ব্যবস্থা করে নিতে আমি বলেছিলাম মাসিমা ও মেসোমশাইকে। আর এইদিকে তো আমি একা মানুষ, আমি অতটা পেরে উঠবো না। আর যেহেতু ওই দিনকে ওখানে অনেকেই নিমন্ত্রিত ছিল, তো সেই জন্যে আমি মাসিমা ও মেসোমশাইকে বলেছিলাম যেন ওখানে সমস্ত কিছুর মানে ব্যবস্থাটা করে নেয়। তো আমি ওখানে চলে গেছিলাম বোনেদের বাড়িতে। ভোগ দেখিয়ে ভগবানের কাছে সেটা প্রসাদ হিসেবে তারপরে বোনকে খাওয়ানো হয় আর বাড়ির সবাই সেটাই খায়। সেই জন্য ওখানেই সবাই মিলে আমরা হাতে হাতে কাজ করছিলাম আর সবাই মিলে গল্প করতে করতে কাজগুলো হয়েও যাচ্ছিল। তো যেই দিনটাতে আমি বোনেদের বাড়িতে গেছিলাম বোনকে স্বাদ দেওয়ার জন্য, ডিসেম্বরের ৩ তারিখ, এই দিনই গেছিলাম আমি বোনেদের বাড়িতে। আর এইবারে পেখমের পাপা ছিল, তাই জন্যে যাতায়াতের সেরকম কোনো অসুবিধে হয়নি, স্কুটিতেই চলে গেছিলাম দুজন মিলে। আর বাচ্চাগুলো যেহেতু ঘুমিয়ে গেছিল সেই সময়টাতে ওদের দিকে সমস্ত কিছু খাবার দাবার রেডি করে দিয়ে রান্না টান্না করে রেখে তারপরে চলে গেছিলাম। বোন নিয়ে যেতে বলেছিল জানো, আগের বারেও না নিয়ে যায়নি বলে খুব কষ্ট পেয়েছিল। যে আমি ভাবলাম তুমি পিপিন আর পুপুনকে নিয়ে আসবে আর এবারে নিয়ে আসোনি। কিন্তু এইবারে নিয়ে যাব বলে ঠিকই ছিল, ওরা যাওয়ার মুখে না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। যার কারণে পেখমের পাপা বলল কি চলো, আর ওরা যখন ঘুমিয়ে পড়েছে ওরা থাক, আমরা তো ঠিক চলে আসবো বিকেলে, আর এসে তো মেলাতে যেতে হবে। তো সেই হিসেবেই ওদের দিকে আমরা বাড়িতেই রেখে গেছিলাম। আর বাড়িতে মা ছিল, আমার প্রমাণ তো এমনিতেই রয়ে যায়। আর পেখমকেও ওর বাবা বলেছিল যে মেলায় নিয়ে যাবে সন্ধ্যেতে, ওই জন্য ও আর কিছু বলেনি। আর জানো যাওয়ার সময় না ওদের দিকে নিয়ে গেলে একটু অসুবিধেই হতো, কারণ যাওয়ার সময় অনেক কিছু বাজার করে নিয়ে যেতে হয়েছিল। তো তারপর ওখানে গিয়েও টুকটাক কিছু কাজ থাকে, আর বাচ্চাগুলোকে নিয়ে গেলে না আমি কিছুই করতে পারতাম না। ওদের দিকে সামলাতে সামলাতেই আমার সময় চলে যেত। তো আমি বোনকে বলে এসেছি আসার সময় যে আমি অন্য আর একদিন ঠিক সবাইকে নিয়ে আসবো। জানো এইবারে বোনকে আলতা পরাতে বসার সময় মানে দুজনেই প্রচুর মশার কামড় খেয়েছি। এমনিতেই এখন এই শীতের বেলাতে বিকেলের দিকে এত মশা হয় যে কি বলবো। আর বোন বসেছিল পুকুরের ধারটাতে, এত মশা খেয়েছে যে কি বলবো। মানে আলতা পরাতে পরাতে মাঝখানে আমাকে মশা মারতে হচ্ছে, তারপরে আবার আলতা পরাচ্ছি, মানে এরকমই করছিলাম। তো এবারে দুজনেই আমরা প্রচুর মশার কামড় খেয়েছি ওই আলতা পরানোর সময়টাতে। আর এইদিকে মাসিমা ভগবানের কাছে ভোগ দেখিয়ে তারপরে খাবারটা আমাকে দিয়ে গেছিলো, আর আমি অন্য প্লেটে করে সেই খাবারগুলো সাজিয়ে বোনের কাছে নিয়ে এসেছি। তো এখানে তো লুচি আর যা যা খাবার বানানোর সেগুলো তো এখানেই বানানো হয়েছে। আর আমি যাওয়ার সময় সাথে করে ফল, তারপর হচ্ছে মিষ্টি এগুলো নিয়ে গেছিলাম। আর আগের বারে যেহেতু বোনের ৫ মাসের স্বাদ ছিল ওই জন্য আমি ৫ রকমের ফল, ৫ রকমের মিষ্টি নিয়ে গেছিলাম। আর এইবারে ৭ রকমের ফল আর ৭ রকমের মিষ্টি নিয়ে এসেছি। জানো তো আমার না এরকম স্বাদের অনুষ্ঠানে মানে বেশ ভালো লাগে জানো। মানে এরকম করে খাইয়ে দেওয়া, আলতা পরিয়ে দেওয়া, মানে এই জিনিসগুলো না আমি মানে মন থেকে এত পছন্দ করি যে কি বলবো, আমার বেশ ভালো লাগে। তো উম আমি যখন চেন্নাইয়ে যাইনি তার আগে হচ্ছে ভাগ্নির সময় মানে বোনের ফার্স্ট প্রেগনেন্সিতে তখনও এসেছিলাম। তখন আমি আমার বাড়িতে থাকতাম, মানে বাবার বাড়িতে খেপুতে, সেখান থেকেই আমি এসেছিলাম বাসে করে। তো তখনও কিন্তু আমি বাসে করে একা একাই আসতাম, কারণ আমার সাথে আসার মতন তখন কেউ ছিল না, আমি আর মা থাকতাম যেহেতু। তো সেই জন্য আমি একা একাই সমস্ত কিছু ৫ মাসের সময় যে খই আরও সব নানান জিনিস আনতে হয় সেগুলো আমি নিজেই মানে অনেকটা অনেকটা করে নিয়ে এসেছিলাম। একটু অসুবিধে হয়েছিল, কিন্তু এইবারে সেই অসুবিধাটা হয়নি, কারণ এখন আমি অনেকটা সামনে থেকেই আসি আর টোটোতে করে একদম চলে আসি, কোনো অসুবিধে নেই, কোথাও দাঁড়াতে নেই, কিছু নেই।
কিন্তু আমার বাপের বাড়ি থেকে বোনেদের বাড়িটা অনেকটাই দূরত্বে, তো টোটোতে করে আসা একদমই পসিবল নয়। আমি বাসে করেই আসতাম। তো তখন আমি খুব অসুবিধেয় পড়েছিলাম। কারণ ওই সময়টাতে আমার সাথে আসার মতনও আ কেউ ছিল না। আর আনার মানে ওইসব জিনিসগুলো যে নিয়ে আসবো না, বাসের সিট পাওয়াটা ছিল মুশকিল ব্যাপার। বাসের সিট আমার মনে আছে আগেরবারে বোনের ফার্স্ট প্রেগনেন্সিতে না আ যখন ওই ৫ মাসের সময় আমি আসছিলাম সাথে করে আমার অনেকটা খই, অনেকটা মুড়ি, অনেক মানে পুরো আমার সাথে ছিল ৩ টে ব্যাগ বড়, বড় ভর্তি, ভর্তি। আর আমি বাসের সিট পাইনি। গোটাটা আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে গেছিলাম। আর আমার ওই জিনিসগুলো আমি আমার মানে এমনভাবে রেখেছি পায়ের মানে সাইডে করে মানে ঘিরে রেখেছি যাতে কেউ না মানে সরিয়ে দিতে পারে কিংবা করে দিতে পারে। কারণ অনেকটা ভিড় ছিল বাসের মধ্যে। তো ওই জিনিসগুলো এইবারে যখন আমি বোনের 2nd প্রেগনেন্সিতে গেছিলাম, ওই জিনিসগুলো আমার খুব মনে পড়ছিল। আর এইবারে আমাকে অতটা অসুবিধেতে পড়তেই হয়নি। তো ভালোভাবেই সবকিছু মিটে গেছিল। আর এই যে এবারে গিয়েও কিন্তু বোনের সাথে আমি কতগুলো ফটো তুলেছি। আর এইবারে যেহেতু আমার কর্তামশাই আমার সাথে ছিল, তার সঙ্গেও কয়েকটা সেলফি তুলে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা। বাই বাই।